আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ব্লগ কমেন্টিং করব। এই জন্যে প্রথমে আমরা গুগলের কাছে গেলাম এবং ব্লগ কমেন্টিং করার জন্য কিছু সাইট খোঁজার চেষ্টা করছি। এখানে লিস্ট চলে এসছে অলরেডি 500+ ব্লগ কমেন্টিং সাইটস লিস্ট। আমরা এটাতে ক্লিক করি, নতুন ট্যাবে সাইটটা ওপেন করলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা 500+ সাইটের সন্ধান পাচ্ছি। এগুলো সবই ব্লগ সাইট, ব্লগ কমেন্টিং সাইট। তো ব্লগ কমেন্টিং সাইট সবগুলো ভালো নাও থাকতে পারে, এক্সপায়ার্ড হয়ে থাকতে পারে। তো চলুন আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, একটা সাইটে আমরা যাই, এরপর দেখি কিভাবে ব্লগ কমেন্টিং করতে হয়। আমরা সাইটটা ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পোস্ট আছে এবং পোস্টের শেষের দিকে দেখা যাচ্ছে রিড মোর কথাটা লেখা আছে। রিড মোর মানেই হচ্ছে এখানে আরও অনেক কথা লুকিয়ে আছে। তো বন্ধুরা, রিড মোরে ক্লিক করার পরে সবার নিচে আসছি আমি। দেখুন এখানে কিন্তু একটা কমেন্ট করার রীতিমতো প্লেস দেয়া আছে। এই প্লেসে কি কি পূরণ করতে হবে দেখুন। প্রথমে নাম দিতে বলা হয়েছে, নামটি এক শব্দে দিলে সবচেয়ে ভালো হয়। এরপর ইমেল অ্যাড্রেস দিতে বলেছে। ইমেল অ্যাড্রেস আমরা বায়ারের জন্য যেটা তৈরি করব সেটা এখানে দেব। আমি পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এরপর বলা হয়েছে ওয়েবসাইট। তো অ্যাকচুয়ালি আমরা তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য এখানে এসেছি। এই যে দেখুন আমাদের বায়ারের ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখানে দিব। পেস্ট দিয়ে দিলাম। এরপর এখানে মূলত কিছু কমেন্ট করতে হবে, অর্থাৎ পোস্ট সম্পর্কে আপনার ভালো মন্দ এখানে বলতে হবে। তো আমরা যেটা করতে পারি, এক হচ্ছে নিজে লিখতে পারি যে হ্যাঁ আমি পোস্টটা পড়েছি, অথবা আমরা চ্যাট জিপিটির সহযোগিতা এখানে নিতে পারি। এই যে দেখুন একটা চ্যাট জিপিটির সহযোগিতা কিভাবে এর আগে নিয়েছিলাম তার কিছুটা আংশিক ওখানে আমরা পেলাম, সেটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার আগে আমি দেখি নিজে কি লেখা যেতে পারে। নিজে লিখতে হবে যে হ্যাঁ আমি আপনার পোস্টটি দেখলাম এবং খুবই ভালো লাগলো, এবং এখানে বেশ কিছু ইনফরমেশন পাওয়া গেল যেগুলো আমার কাজে লাগবে। ভবিষ্যতেও আমি এই সাইটটা আবার দেখব এবং আপনার পোস্ট আরও পোস্ট দেখতে চাই। তারপরে এখানে প্রয়োজনে যদি লিঙ্ক দেওয়া যায় তাহলে লিঙ্ক দেওয়া হবে, আদারওয়াইজ দেব না। তো বন্ধুরা, এখানে আমরা ওই একটি লাইন লিখতে পারি, তবে সবই পজিটিভ লিখব, নেগেটিভ না লেখাই ভালো। নেগেটিভ লিখলে হয়তো ডিলিট করে দিতে পারে বায়ার না, ওনার, ওয়েবসাইট ওনার সেটাকে ডিলিট করে দিতে পারে যদি তার পছন্দ না হয়। সেই কমেন্টটি যদি পছন্দ না হয় তাহলে ডিলিট করে দিতে পারে। তো যাই হোক, আমরা এখানে ভালো কথা লিখব, অথবা আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। তো চ্যাট জিপিটির সহযোগিতা নিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পোস্টটা এর কন্টেন্ট কী ছিল, মূল কী ছিল সেটা জানতে হবে। তো মূল বিষয়টা জানতে হলে আমাকে কিন্তু উপরে যেতে হবে, অর্থাৎ পোস্টের উপরে গিয়ে আমাকে দেখতে হবে যে আসলে কিসের উপরে লেখা ছিল, এই লেখাটি কিসের উপরে ছিল। তো বন্ধুরা, এখানে লেখা ছিল 5 ইম্পর্টেন্ট টিপস ফর সেটিং আপ এ ফ্যামিলি ব্লগ। আমি পুরাটাই কপি করে নিচ্ছি। এটা আমি চ্যাট জিপিটিকে দিব তার সহযোগিতার জন্য। এই যে দেখুন এখানে আমি আগে পোস্ট কন্টেন্ট কথাটা লিখলাম, পোস্ট কন্টেন্ট ওয়াজ ইনভার্টেড কমা দিয়ে ওই কথাটা পেস্ট করে দিলাম, ইনভার্টেড কমা শেষ। এখন আমি বলতে পারি
হে চ্যাট জিপিটি, তুমি আমাকে একটা লিখে দাও কমেন্ট এই কন্টেন্টের উপরে এত অক্ষর বা ক্যারেক্টারের ভিতরে। এটা আমি কিন্তু এখন প্রথমে পেস্ট করলাম, হে চ্যাট জিপিটি, রাইট মি নাইস কমেন্ট ফর এ পোস্ট অন ব্লগ সাইট উইদিন 400 ক্যারেক্টার্স, পোস্ট কন্টেন্ট ওয়াজ দিস। এখন আমি এন্টার দিব বা আপ ক্লিক করব। দেখুন মুহূর্তের মধ্যে 400 ক্যারেক্টারের মধ্যে লিখে দেওয়া হয়ে গেছে। আমরা এটা কপি করে নিব, নিয়ে চলে যাব কমেন্টের ঘরে। দেখুন কমেন্টের ঘরে আগেরটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা যেটা লিখেছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর সাবমিট কমেন্ট করে দিলাম। এখানে বলছে যে ইনফরমেশন ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইজ নট সিকিউর। সিকিউর নয় বলছে। ঠিক আছে, আমরা দেখি সেন্ড এনিওয়ে দেওয়া যায় কি না। আমরা একটু চেষ্টা করে দেখি সেন্ড এনিওয়ে। না, এখানে একটা ক্রিটিক্যাল এরার দেখা যাচ্ছে ওয়েবসাইটের ভিতরে। তো এমন যদি হয় তার মানে হচ্ছে আমরা এখানে পোস্ট দিতে পারবো না বা পারলাম না, কিন্তু আমরা এর আগে একটা পোস্ট দিয়েছি। তো ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, দরকার নেই। বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে কিভাবে পোস্টিংগুলো দিতে হয় বা কমেন্টগুলো করতে হয়। তো আমরা আসুন আমাদের যে গুগলের ব্লগ পোস্ট আছে, এই ব্লগ পোস্টে কিভাবে কমেন্ট করা যাবে সেটা আমরা দেখি। এই যে দেখুন আমাদের যে পোস্টগুলো আছে এখানেও কিন্তু রিড মোর কথাটা আছে। এই প্রথমটা রিড মোর নাই, কারণ পুরাটাই ওপেন আছে। এটা একটা ব্লগ পোস্ট, যেহেতু গুগলের সাইট, কাজেই এই সি মোরে আমি ক্লিক করলাম। এরপর নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখব এই যে দেখুন পোস্ট করার জায়গা আছে। এখানে যেহেতু আমার ছবি শো করছে তার মানে আমি সাইন ইন অবস্থায় আছি। তো আমি এই মুহূর্তে সাইন আউট করতে চাই যাতে আমাকে দেখা না যায়। তো সাইন আউট করার জন্য আমি জিমেলে ঢুকবো, যে কোনো একটা জিমেলের ভিতর ঢুকবো, ঢুকে সকল যে কয়টা আমার ইমেল অ্যাড্রেস ওপেন করা আছে সব কয়টা ইমেল অ্যাড্রেস থেকে আমি বের হয়ে যাব। এই যে দেখুন আমি ইমেল অ্যাড্রেসের ভিতর ঢুকলাম। এরপর এখান থেকে নিচে যাব, সাইন আউট অফ অল অ্যাকাউন্টস, একদম সমস্তগুলি আমি বন্ধ করে দিলাম। এবার কিন্তু রিফ্রেশ দিলাম, দেখুন এবার কিন্তু আমার আর ছবি নাই। এখন বলছে যে এখানে পোস্ট করতে হলে সাইন ইন উইথ গুগল সাইন ইন করতে হবে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আচ্ছা যাই হোক, আমি সাইন ইন করছি। এখানে আমি নাইম নামে সাইন ইন করছি। স্টে হিয়ার। দেখুন এখন কিন্তু ওই সাইটটাতে এসেছি আবার। এবার আমি কমেন্ট করব, সাইন ইন দিলাম উইথ ব্লগার। ঠিক আছে, অর্থাৎ এই সাইটটা কোনো মানে এই ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো ব্লগারে অ্যাকাউন্ট করা হয়নি বা গুগলের নামকরণ করা হয়নি। আমি নাইম নামকরণ করে ফিনিশ দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু কাজ শেষ। এখন আমরা পোস্টিং দিব, পোস্ট এ কমেন্ট অ্যাজ নাইম গুগল। আচ্ছা, এখন পোস্ট করার জন্য আমি চলে যাব চ্যাট জিপিটিতে, কারণ সেখানে অলরেডি আমরা একটা কমেন্ট রেখেছি। আমরা এখান থেকে নতুন করে কন্টেন্টটা কপি করে নিলাম। আমরা চ্যাট জিপিটির ওই অংশটাকেই ব্যবহার করব, এই যে এই অংশটাকেই ব্যবহার করব। এই যে দেখুন, সামার অনিয়ন কাল্টিভেশন ইন বাংলাদেশ, এটা হচ্ছে কন্টেন্ট, আর বাদ বাকিগুলো আমি কপি করে নিয়ে আসলাম। প্রথমেই দেব, পেস্ট দেব, কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে পরের যে অংশটা আছে সেটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেব, আর বাদ বাকি কথাগুলো ঠিকই থাকবে।
তা নাহলে চ্যাট জিপিটি কোন কন্টেন্টের উপর লিখবে সে তো খুঁজে পাবে না। বন্ধুরা দেখুন লেখা শুরু করে দিয়েছে এবং লেখা শেষ, মুহূর্তের মধ্যে কাজ শেষ। আমরা এটাকে কপি করে নিলাম। এবার আমি যাচ্ছি আমাদের সাইটে। হ্যাঁ, সাইটে গিয়ে পোস্ট কমেন্টে গিয়ে আমরা লিখে দেব, পেস্ট করে দেব। দেখুন লেখা কিন্তু শেষ। এবার আমরা যেটা করতে পারি, আমরা এখানে যেহেতু লিঙ্ক দেওয়ার জায়গা ছিল না, কাজে আমরা লিঙ্ক এখানে দিব HTML লিঙ্ক অথবা বিবি কোড ব্যবহার করে। তো আমরা প্রথমে বিবি কোড ব্যবহার করে এখানে একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এই যে সামার অনিয়ন কাল্টিভেশন ইন বাংলাদেশ, এই কথাটাই আমরা বিবি কোড নিয়ে আসি। আমরা একটা বিবি কোড যেহেতু রেডি করাই আছে আমাদের, সেখান থেকে নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে এর মাঝখানে আমরা দিয়ে দিব সামার অনিয়ন কাল্টিভেশন ইন বাংলাদেশ। এর মধ্যে আমরা দিয়ে দিব পেস্ট করে। আগের লেখাগুলো মুছে যাবে, আমার পরেরটা পেস্ট হবে। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। তাহলে এখানে আমার একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা একটু পাবলিশ করে দেখি বিবি কোডটা নেয় কি না। পাবলিশ বাটনে ক্লিক করা হলো, পাবলিশ হয়ে গেছে। কিন্তু না, দেখুন পুরো বিবি কোডটাই কিন্তু এখানে শো করেছে। তার মানে এরা বিবি কোড অ্যাকসেপ্ট করেনি। তাহলে কি করতে পারি? তাহলে আমরা এই কমেন্টটাকে ডিলিট করে দিতে পারি, যে না আমি কমেন্ট দিবই না, আরেকবার ডিলিট করতে হবে ব্লগার থেকে। হ্যাঁ, ডিলিট করে দিলাম, কমেন্ট হ্যাজ বিন ডিলিটেড। এখন আমরা পুনরায় আগের অবস্থানে ফিরে যাব। আমরা পুনরায় আগের অবস্থানে ফিরে আসলাম। এরপর যেটা করব, আমরা আবার পোস্টিং দিতে যাব, কমেন্ট করতে যাব। নো কমেন্টস আছে, আমরা কমেন্ট করব এইখানে। এবার আমরা সেই কমেন্টে কপি করে আনবো চ্যাট জিপিটিতে, যেটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিবি কোড ব্যবহার না করে HTML কোড ব্যবহার করব। HTML কোড, এইবার উপর থেকে HTML কোডটাকে কপি করে নিচ্ছি। দেখুন এবার ওই যে সামার অনিয়ন ইন বাংলাদেশ, ওই কথাটুকুর উপরেই আমরা আবার পেস্ট করে দেব। এবার ওই কথাটা পেস্ট করা হলো, দেশীয় অনিয়ন বাংলাদেশ, সামার অনিয়ন দিলাম না। এবার পাবলিশে ক্লিক করা হলো। বন্ধুরা পাবলিশ হয়ে গেছে এবং খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের HTML কোডটাকে গ্রহণ করা হয়েছে। এই যে দেখুন 9 ডিসেম্বর 4, আজকে 4 তারিখ, দেশীয় অনিয়ন বাংলাদেশ। এই দেখুন লিঙ্কটা চলে গেছে। তো আমরা এইভাবে ব্লগ কমেন্টিং করতে পারি। কোথাও হয়তো ইমেলের, কোথাও হয়তো ওয়েব অ্যাড্রেস চাইবে, কোথাও চাইবে না। যেমন এখানে চাইনি, কিন্তু আমাকে তো দিতে হবে, কাজে টেকনিক করেই দিতে হবে। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের যে ব্লগ সাইট আছে, যেমন এটিতে আমি ক্লিক করে পেস্ট করলাম, কমেন্ট করলাম, ঠিক অনুরূপভাবে আমাদের আরেকটি সাইট তৈরি করা হয়েছে। সেই সাইটটি আমি দেখিয়ে দিব। আমরা এখানে আমাদের পছন্দ মতো কমেন্ট করব। এই জায়গাগুলোয় যেমন আমি কমেন্ট করেছি, অনুরূপভাবে আপনারা কমেন্ট করবেন। সাইন ইন উইথ গুগল, আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে ওই সমস্যাটা হবে না। তো কাজেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
তো আমরা আমাদের যে আরেকটা সাইট আছে সেই সাইট নিয়ে আমরা একটু দেখব যে সেখানে কিভাবে পোস্ট করা যায়। আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা পোস্ট করব, কমেন্ট করব। আচ্ছা, আমাদের এই সাইটটাতে আমরা যাব, agriculturalproductsbd.blogspot.com। এই সাইটটাতে আমরা যাব। এখানে গিয়ে আমরা কমেন্ট করব এবং কমেন্টের ভিতরে আমাদের মূল সাইটটার অ্যাড্রেস দেব। দেখুন এখানে নো কমেন্টস আছে, আমি ক্লিক করলাম। আমি কিন্তু এখন গুগল ক্রোমে আছি। দেখুন এই যে দেখুন বলেছে পোস্ট এ কমেন্ট। পোস্টে কমেন্টে আমি ক্লিক করেছি। এখন পোস্ট করার জন্য সরি, আমি গুগল ক্রোমে এখনও যাইনি, ব্রাউজারের কথা এখানে বলেছে। আমি এটা সম্পূর্ণটা আমি নিয়ে গুগল ক্রোমে চলে গেলাম। এবার আমরা একটু দেখি। দেখুন গুগল ক্রোমে ওই সমস্যাটা থাকবে না। এখানে আমরা কমেন্ট করব, আপনার যা খুশি কমেন্ট করবেন, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমাদের সাইট বা আমাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে এখানে যে কোনোভাবে দেওয়া। তো যে কোনোভাবে দেওয়া মানে হচ্ছে আমরা তো দেখলাম যে বিবি কোড এরা গ্রহণ করছে না, কাজেই আমরা HTML কোড ব্যবহার করব। আশা করি আজকে আমরা কমেন্ট করা শিখে গেছি। কমেন্ট করার পরে সেই সাইটটার অ্যাড্রেস আমরা উপর থেকে কপি করে নিয়ে এক্সেলে সেটাকে রাখব। এই যে লিখলাম, এতটুকু লিখলে কোনো সমস্যা নেই। এরপরে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। দেখুন এখান থেকে কিন্তু আমি HTML লিঙ্ক নিয়ে যাব। এখানে আমার বাইরের সাইট লুকায়িত আছে। এই যে কপি করলাম। আপনারা এই সাইটটাতে নিজেরা কপি করবেন, কমেন্ট করবেন। এই যে দেখুন আমি কিন্তু পেস্ট এখানে দিচ্ছি, অর্থাৎ লাস্টের দিকে পেস্ট দিলাম। এরপর পাবলিশ দিয়ে দিলাম। দেখুন পাবলিশ হয়ে গেছে। এই যে দেখুন দেশীয় ইউনিয়ন বাংলাদেশ। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন আমাদের এটা কিওয়ার্ড হিসাবে হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এখানে রাখি এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা দেখতে পাবো। আল্লাহ হাফিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।